শুনতে চাই, নচেত অন্ধকার কোনোভাবেই যাবে না। এই জন্য আমাদের নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে এই ভাগবত কথাকে প্রাধান্য দিতে হবে। যেমন আমরা ময়মনসিংহ গেলাম, ময়মনসিংহ বিভাগে গেলাম, যেখানে 1 মাস নাম সংকীর্তন হতো, সেখানে 3 দিন নাম, 27 দিন ভাগবত কথা কীর্তন হয়। দেখা যায় মানে রঘুনাথ বাড়ি, কানাই বাড়ি, দুর্গা বাড়ি 6 মাস পাঠ চলতে, মানে কল্পনা করতে পারবেন না, মাস কথা চলে। মানে কি বলবো আপনাদের, কথার এত মহিমা। এই জন্যই সব মন্দিরে উচিত নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে কথাকে খুব মূল্যায়ন করা, তবেই সমাজ পরিবর্তন হবে, ধীরে ধীরে অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে। তবেই আপনার সন্তান সন্ততি আমাদের যে কর্তব্য সেটি জানতে পারবেন, নিজেও জানা যাবে এবং সন্তানকেও জানানো সম্ভব হবে। এই জন্যই আমাদের কথার খুব প্রয়োজন। যাই হোক, আজ 3 দিন যাবৎ বা আপনাদের শ্রদ্ধা যে উত্তম না তারা যে আয়োজন করলে যে বাবা একটু ভাগবত কথা হবে গৃহারম্ভ উপলক্ষে উদয় হলো, তার বলছেন বহু জন্মের স্বীকৃতি ছাড়া ভাগবত কথায় রুচি হয় না, আর বহু জন্মের স্বীকৃতি ছাড়া ভাগবতকে আগমন করবে ভাবনাই হয় না। যে ভাগবত কথা করাবো শ্রোতারা শ্রবণ করেছে ভাবনা, বহু জন্মের স্বীকৃতি ছাড়া সম্ভব না। বাস্তবিক সেই ভাবনা যেন দিন দিন বাড়তে থেকে আমরা আশীর্বাদ করি এবং সকলের মধ্যেই যেন এই ভাগবত ভাবনা উদযাপিত হয়, জাগৃত হয় এবং সকল হৃদয় যেন ভাগবতময় হয়ে যায়, আর সকল হৃদয় যেন অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে যায়। এই প্রকার প্রার্থনা জানাই। হয়তো আগামীকাল দিনের বেলা, আগামীকাল চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর। এখানে আমাদের আবার যদি কোনদিন রাধাগোবিন্দ কৃপা হয় নিশ্চয় আমরা আবার আসবো, অবশ্যই আপনাদের চরণ ধরে দর্শন করতে আসবো। আর আপনারাও শ্রীধাম বৃন্দাবন যাবেন। কেমন সেই বৃন্দাবন ভূমি, মধুর মধুর বংশে বলছে সেই তো বৃন্দাবন, সেই বৃন্দাবন, সেই যমুনা, সেই তুলিনা, সেই গোবর্ধন, সেই ব্রহ্মাণ্ড গান, সেই যে অদ্ভুত সেই বৃন্দাবন ভূমি, দিব্য ভূমি, মনে তো বাসনাও জাগে কেমন ভূমি দর্শন করে তো আসে। অবশ্যই একবার পাসপোর্ট করবেন, করে এখন খুব সহজ, একদম ঢাকা থেকে সোজা ফ্লাইটে একদম দিল্লি, আর ট্রেনে গেলে একদম শিয়ালদা থেকে ডাইরেক্ট মথুরা অথবা আলিগড়, অনেক সহজ হয়ে গেল। অতএব সকলেই মনে মধ্যে যেন ভাবনা হয় একবার বৃন্দাবন যাবই। কত অর্থ কত ভাবে নষ্ট হয়ে যায়। যদি কেউ রাধারানীকে প্রার্থনা জানায়, নিশ্চয় রাধারানী তিনি তাকে কৃপা করবেনই, একদম যথার্থ সত্যি কথা, যদি ভাবনা হয়। তো যাই হোক, আমাদের কথা আজকে এখানে বিশ্রাম দেব, সকলেই প্রসাদ নিয়ে যাবেন। আর এখনো বলছি যে যদি মন্দিরকে জাগ্রত করতে হয় একমাত্র ভাগবত কথা দ্বারা জাগ্রত হবে, এটি মাথায় রাখবেন। যে মন্দির যত ভাগবত কথা হবে, বৈষ্ণবের আগমন হবে, সেই মন্দির, সে এলাকা, সেই গ্রাম তত উন্নত হবে, তত ভক্তিময় হবে, তত আনন্দময় হবে, তত সুখময় হবে। অতএব যেন সেভাবে আমাদের সকলের মধ্যে থাকে, এই প্রকার প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম। বলে সময় ভাগবত মহাপুরাণকে, বেদ পুরুষোত্তম ভগবানকে, দেবর্ষি নারদকে, চতুর্শং ভগবানকে, সৌনকাদের ঋষিবৃন্দকে, পরিষদ মহারাজকে, হরিনাম সংकीर्तनके, संत भगवान के, अवनम श्री गुरु महाराज के, सर्वस्व चरण के, 64 महंत के, भक्ति महाराणी के, जय जय श्री राधेश्याम, निताय गौर हरिव, गौर हरिव।